আমরা প্রতিনিয়ত সফল হতে চাই, তাই না? কেউ তো ব্যর্থ হতে চায় না, বা কেউ ফেলিওর হব এই চিন্তা কিন্তু মাথায়ও নিয়ে আসতে চায় না। কিন্তু সবসময় যে আমরা সফল হব এমনও নয়, আমরা অনেক সময় কিন্তু ব্যর্থ হইতে পারি। আর এই ব্যর্থ হওয়ার পিছনে বেশ কিছু জিনিস কিন্তু দায়ী থাকে, কিন্তু তখন আমরা ওইসব জিনিস কিন্তু মাথায় নিয়ে আসতে পারি না। শুধুমাত্র আমাদের মাথায় থাকে কি, আমি একজন ব্যর্থ মানুষ বা আমি একজন ফেলিওর ব্যক্তি, তাই না? তো এখন যে কোনো ক্ষেত্রে আপনি যদি সফল হইতে চান, বা আপনি যদি ভালো করতে চান, বা আপনি যদি সাকসেস হইতে চান, সেই ক্ষেত্রে আপনার এই 8টা স্কিল থাকা খুব জরুরি। দেখুন, এই 8টা স্কিল যদি না থাকে, সেই ক্ষেত্রে বর্তমান সময়ে টিকে থাকা যেরকম কঠিন, অন্যদিকে সাকসেস পাওয়া সেটা কিন্তু আরো কঠিন জিনিস। তো এই 8টা জিনিস কি কি সেটা আমরা আজকে জানার চেষ্টা করব, এবং কি এই 8টা স্কিল কিভাবে আপনি ডেভেলপ করতে পারবেন সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যেহেতু আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে বা প্রতিটা মানুষকে সেলস জিনিসটা জানতেই হবে। অর্থাৎ প্রতিটা মানুষকে সেলস শিখতেই হবে। এখন আপনি বলতেন, ভাই সেলস কেমনে শিখবো, বা আমি তো সেলসম্যান না, বা আমি তো একজন ব্যবসায়ী, বা আমি তো একজন চাকরিজীবী, আমি তো একজন শিক্ষিকা, বা আমি একজন শিক্ষক। এই ক্ষেত্রে আপনি কিভাবে সেলস করতেছেন, বা আপনি একজন কিভাবে সেলসম্যান, সেটা আপনি বুঝবেন কিভাবে? দেখুন, প্রতিটা মানুষের সেলস টেকনিক জানা থাকতে হবে, মানে থাকতে হবে, এটা মাস্ট। অর্থাৎ আপনি যে কোনো সেক্টরে থাকেন সেটা কোনো বিষয় না, আপনাকে সেলস টেকনিক জানতে হবে। এখন আপনি বলতেন, ভাই সেলস টেকনিক যে জানবো, বা আমি অলরেডি সেলস করতেছি, সেটা আমি বুঝবো কিভাবে? যেমন ধরেন, আপনার একটা স্কিল আছে, এই স্কিলের কারণে আপনি কি করতেছেন, একটা চাকরি করতেছেন, তাই না? তো এই চাকরিটা করতেছেন কি কারণে? আপনার বসে বসে একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে একটা স্যালারি বা একটা বেতন দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আপনি ওন করতেছেন, তাই না? যদি আপনাকে বলা হতো যে আপনি তো 20,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি সামনের মাস থেকে কি করবেন, 22,000 টাকা বেতন নেবেন, আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 20,000 টাকার জায়গায় আপনি 15,000 টাকা বেতনের চাকরি করবেন, এই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা আপনি ওই জায়গায় চাকরি ছেড়ে দিতে চাইবেন, অথবা ওই জায়গায় আপনি নেগোশিয়েট করবেন, অথবা আপনি ওই জায়গায় আপনার ভুল কোথায় সেটা আপনি জানতে চাইবেন। অর্থাৎ কি কারণে আপনাকে ডিমোশন দেওয়া হচ্ছে সেটা আপনি অবশ্যই জানার চেষ্টা করবেন। তার মানে আপনি আপনার ভ্যালু যেটুকু প্রোভাইড করতেছেন, সেই অনুযায়ী আপনি মূল্য পাচ্ছেন কিনা। তার মানে কি, এখানে আপনি সেলস করতেছেন, একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আপনি দিচ্ছেন, তার বিনিময়ে যখন আপনি একটা টাকা নিচ্ছেন বা একটা সুবিধা নিচ্ছেন, তার মানে আপনি একজন সেলসম্যান। অর্থাৎ আমরা বেঁচে থাকতে গেলে প্রতিটা মানুষের সেলস টেকনিক জানতে হবে। আর আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার তো অবশ্যই সেলস স্কিল ভালোভাবে জানতে হবে। এখন আপনি মোটামুটি সেলস পারেন, খুব ভালো সেলস পারেন না, এই ক্ষেত্রে আপনার কি দরকার হবে? দ্বিতীয় যে স্কিলটা দরকার হবে সেটা কি, লার্নিং। প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। শুধুমাত্র সেলস স্কিল না, আদার্স অনেক স্কিল থাকতে পারে, সেই স্কিলগুলো আপনার শিখতে হবে। এই জন্য আমরা বলতেছি দ্বিতীয় যে স্কিল সেটা কি, লার্নিং স্কিল। যে কোনো জিনিস দ্রুততম সময় শেখা এবং সেটা অ্যাডাপ্ট করতে পারাটা খুব জরুরি। আপনি একজন সফল ব্যক্তি হইতে চাইতেছেন, এই ক্ষেত্রে আপনার ভিতরে অবশ্যই তৃতীয় যে স্কিল সেটা কি, লিডারশিপ স্কিল। এই স্কিলটা আপনার রপ্ত করতে হবে। যদি আপনার ভিতরে লিডারশিপ স্কিল না থাকে, সেক্ষেত্রে খুব বেশি দূর আপনি আগাইতে পারবেন না। আপনি যে কোনো জায়গায় চাকরি করতেছেন, যে কোনো জায়গায় ব্যবসা করতেছেন, বা যে কোনো জায়গায় অবস্থান করেন না কেন, প্রতিটা জায়গায় লিড দেওয়া জরুরি হয়। অর্থাৎ আপনি যদি এই কোম্পানির বস হন বা কোম্পানির যদি ওন করেন, সেই ক্ষেত্রে আপনার নিচে অনেক কর্মচারী আছে, তাই না? তারা আপনার কথা শুনবে, কি কারণে শুনবে? তাদেরকে আপনি ধমক দিয়ে শোনাবেন তা তো না। আপনি তাদের কাছে আইডল, বা আপনি তাদের কাছে একজন মানুষ যিনি কি করেন, এই কোম্পানির যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান তার কাছে পাওয়া যায়। অর্থাৎ উনি এমন একটা সিস্টেম তৈরি করে রাখছেন, যে সিস্টেমের কারণে এই কোম্পানিটা চলতেছে। তার মানে আপনি আপনার কোম্পানিতে একটা লিডিং পজিশনে আছেন, আপনি কি করতেছেন, কোম্পানিটাকে লিড দিচ্ছেন। এই জিনিসটা আপনার স্টাফরা যেরকম বিশ্বাস করে, পাশাপাশি তারা ওইরকম ভাবে ডেডিকেটলি কাজও করতেছে, কারণ কি আপনি খুব ভালো মানের একজন লিডার। তার মানে আপনি যে কোনো জায়গায় ভালো করতে চাইলে আপনার ভিতরে অবশ্যই লিডারশিপ স্কিলটা ডেভেলপ করতে হবে। লিডারশিপের প্রকারভেদ অনেক ধরনের হয়ে থাকে। অনেকে বাই বর্ন লিডারশিপ পেয়ে থাকেন, আবার অনেকে এক্সারসাইজ করার মাধ্যম দিয়ে, প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে লিডারশিপ স্কিলটা ডেভেলপ করে থাকেন। সো আপনার ভিতরে যদি বাই বর্ন লিডারশিপ স্কিল না থাকে, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে কিন্তু লিডারশিপ গেইন করতে পারেন, বা লিডারশিপের যে
স্কিলটা সেটা কিন্তু আপনি রপ্ত করতে পারেন। আপনি যখনই সফলতা অর্জন করতে যাইতেছেন সেই ক্ষেত্রে আপনি দেখেন যারা সফল হয়েছেন এই ব্যক্তিরা কি করতেছেন, ওনারা সবসময় কমিউনিকেশনটা খুব ভালো জানেন। অর্থাৎ কারোর সাথে কমিউনিকেট করতে হবে সেক্ষেত্রে দ্রুততম সময় তারা কমিউনিকেট করতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে একজন কোটিপতি মানুষ বা একজন মিলিয়নারি মানুষ, ওনার সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন। এই যে যোগাযোগ করতে না পারার কারণ কি ছিল, আপনার মাইন্ডসেটের ভিতরে ধারণা রাখছেন যে ওই মানুষ হয়তো আপনার সাথে কথা বলবে না, কিন্তু আলটিমেটলি যখন তার সাথে মিশতেছেন তখন আপনার কাছে মনে হইতেছে কি এই যে এই লোকটা এত কোটি কোটি টাকার মালিক অথচ তার ভিতরে কোনো অহংকার নাই। ওই লোকের সাথে যখন আপনি একটা মিটিং করছেন, মিটিং করার পরে ওই লোক সম্পর্কে আপনার পারসেপশনই চেঞ্জ হয়ে গেছে। কারণ কি আপনি এতদিন পর্যন্ত কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করেন নাই। যখন ওই ব্যক্তির সাথে মিটিং করছেন আপনি নতুন একটা জিনিস শিখলেন, আপনার কাছে মনে হলো কি যে এই লোকের আচরণ এত অমায়িক, এত ভদ্র একজন মানুষ, কিন্তু এই লোক তো এত টাকার মালিক, ইনি চাইলে তো অহংকার করতে পারতো। এই জন্য বলবো যখন আপনার ভিতরে কমিউনিকেশন স্কিলের অভাব আছে তখন আপনি সমাজকে নানান ভাবে দেখতে পারেন। অর্থাৎ আপনার কাছে সমাজটা কঠিন মনে হতে পারে। যখন আপনার ভিতরে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার কাছে অনেক সমস্যার সমাধান খুব দ্রুততম সময় করার অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। এই জন্য বলবো যে কমিউনিকেশন স্কিলটা থাকা খুব জরুরি। আবার কমিউনিকেশন স্কিল মানে এমন নয় যে আপনি কাউকে হাই লেখলেন অথবা বলেন যে কেমন আছেন অথবা বলেন লাঞ্চ করছেন কিনা, এটা কিন্তু কমিউনিকেশন স্কিল না। অর্থাৎ আপনাকে জানতে হবে একটা ফরম্যাট, যেই ফরম্যাটে আগাইলে ওই ব্যক্তি কোনোভাবে বিরক্ত হবে না এবং কি উনি আপনার কথা শুনতে রাজি হবে। এই ধাপে আগাইলে তাহলে শুধুমাত্র সেটাকে বলবো আমরা কমিউনিকেশন স্কিল। এই যে আপনি 4টা স্কিল অলরেডি শিখছেন, এখন আপনাকে ফাইনাল একটা স্কিল শিখতে হবে, সেটা কি ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনি এরকম অনেক ব্যক্তিকে দেখবেন যারা কাজ করতেছে কিন্তু কাজের কোনো প্যাটার্ন নাই, তাদের কাজের কোনো ম্যানেজমেন্ট নাই, তাদের কাজ কোথা থেকে শুরু হয়েছে এবং কি তাদের আলটিমেট গোল কি সেটাও তারা জানে না। অর্থাৎ তারা শুধুমাত্র পরিশ্রম করে যাইতেছে। এই যে পরিশ্রম করে যাইতেছে কারণ কি তাদের ম্যানেজমেন্ট স্কিলের অভাব ছিল। সো আপনি যদি একজন সফল ব্যক্তি হইতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ডিটারমাইন হইতে হবে যে আপনি একটা গোল অ্যাচিভ করতে চান। এই যে গোলটাকে আপনি অ্যাচিভ করতে চান এই ক্ষেত্রে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে এবং কি এই প্ল্যানিং অনুযায়ী যাতে আপনি কাজ করতে পারেন এই জন্য আপনার দরকার কি ভালো ম্যানেজমেন্ট স্কিল জানা। আপনি এরকম অনেক সময় আফসোস করেন না যে আমার বন্ধু, আমার ভাই, আমার 1 ব্যাচ সিনিয়র, 2 ব্যাচ সিনিয়র, উনি আজকে এত টাকার মালিক বা উনি অমুক দেশে আছেন, অমুক অবস্থা আছে। এই যে আফসোস করতেছেন কারণটা কি? কারণ হলো আপনি ডিসিশন নিতে পারেন নাই। রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারাটা খুব জরুরি। আপনি যে কোনো একটা ব্যবসা করতেছেন, যে কোনো একটা কাজ করতেছেন, যে কোনো একটা জব করতেছেন বা আপনি বেকার অবস্থায় আছেন, যে কোনো অবস্থায় থাকার জন্য আপনি কিন্তু নিজেই দায়ী। অর্থাৎ আপনি আপনার অবস্থানকে ডেভেলপ করতে না পারার পিছনে আপনি নিজেই দায়ী। কারণ কি আপনি রাইট সময় রাইট ডিসিশনটা নিতে পারেন না। এই জন্য বলবো যখনই আপনি সাকসেস হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সাকসেস ওভারনাইট আসে না। একটা লম্বা সময় ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এর পিছনে সময় দিতে হয়, এর মাধ্যমে দিয়ে কিন্তু সাকসেস আসে। তো এই জন্য বলবো যখন কোনো একটা কাজের অপরচুনিটি আপনার সামনে আসছে এই ক্ষেত্রে আপনি দ্রুততম সময়ে ডিসিশন নিতে পারতেছেন কিনা সেটা খুব জরুরি। অর্থাৎ কাজটাকে আপনি হ্যাঁ বলবেন নাকি না বলবেন সেটা কিন্তু একান্তই আপনার বিষয়। এই জন্য বলবো যে আপনি আফসোস করতে না চাইলে এখন থেকে রাইট ডিসিশন কেমনি নিতে হয় সেই জিনিসটা আপনি শেখার চেষ্টা করেন। একজন সফল ব্যক্তির এই 7 নাম্বার স্কিল থাকাটা খুব জরুরি। সেটা কি? মার্কেটিং। অর্থাৎ আপনি কি বা আপনি কে সেই জিনিসটা আপনি অন্য কাউকে জানাবেন কিভাবে? মার্কেটিং এর মাধ্যম দিয়ে। এই যে মার্কেটিং এর মাধ্যম দিয়ে একটা ব্যবসা ব্র্যান্ডে পরিণত হয়ে যেতেছে। কারণ কি এই জিনিসটা মানুষকে জানান দেওয়া প্রয়োজন হইতেছে। আপনি যদি এরকম সাকসেসফুল হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো জানতে হবে। মার্কেটিং মানে এমন নয় যে আপনি সারাদিন অনেক কাজ করছেন সেটা আপনি আপনার এই স্যার টিমকে গিয়ে বললেন যে আমি আজকে এই কাজ করছি, এই জিনিস আপনি করছেন, এটাকে মার্কেটিং বলে না। এটা আপনার জবাবদিহিতা, এটা কোনোভাবে মার্কেটিং না। আবার অনেকে কি করে থাকেন নিজের ঢোল নিজে পিটাইতে থাকেন। অর্থাৎ আপনি অনেক কাজ করছেন সেটা সবাইকে জানাইতেছেন, এটাও মার্কেটিং না। মার্কেটিং জিনিসটা প্রপারলি আপনাকে জানতে হবে কিভাবে মার্কেটিং করতে হয়, মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি এবং কি মার্কেটিং মিনিং কি সেটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। এই স্কিলগুলো খুব জরুরি। সো আমরা যখন সফল হতে চাই, যে কোনো সেক্টরে সফল হতে চাইলে আমাদের এই স্কিলগুলো জানতেই হবে। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের তালিকায় সর্বশেষ 8 নাম্বার যে স্কিলটা আপনার থাকতে হবে সেটা কি? প্রোঅ্যাক্টিভনেস। শুধুমাত্র অ্যাক্টিভ হলে হবে না, প্রোঅ্যাক্টিভ হইতে হবে। প্রোঅ্যাক্টিভনেস যদি আপনার ভিতর না থাকে সেই ক্ষেত্রে আপনার কাছে অলসতা মনে হবে, সেই ক্ষেত্রে যে কোনো কাজ আপনার কাছে কঠিন মনে হবে। আপনার কাছে মনে হবে যে অমুকে এমনিই পারছে, অমুকে হয়তো রাতারাতি বড়লোক হয়ে গেছে। আলটিমেটলি কেউ রাতারাতি কিছু করতে পারে না, তার পিছনে লম্বা স্টোরি থাকে, তার পিছনে অনেক স্ট্রাগল থাকে, সেটা আপনি চিন্তাই করতেছেন না। কারণ কি আপনি সুপার অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ না। সো আপনার ভিতরে প্রোঅ্যাক্টিভনেস জাগাইতে হবে। আপনি মনে করতে পারেন আমার ভিতর তো কোনো কাজের প্যাশন আসে না। প্যাশন না আসার পিছনে কারণ হলো কি আপনার ভিতরে প্রোঅ্যাক্টিভনেস নাই।
অর্থাৎ আপনি আপনার লক্ষ্যকে এখনো সঠিকভাবে ডিটারমাইন করতে পারেন নাই। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আপনার ভিতরে এই প্রোঅ্যাক্টিভনেস বিষয়টা রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই 8টা স্কিলের কথা বললাম। এই 8টা স্কিলই কিন্তু সফট স্কিল। প্রত্যেকটা উদ্যোক্তা ভাই, প্রত্যেকটা ব্যবসায়ী ভাই বা প্রতিটা মানুষের জন্য এই 8টা স্কিল থাকা খুব জরুরি। সো আমরা প্রতিদিন অল্প, অল্প করে প্র্যাকটিস করা শুরু করি। ইনশাআল্লাহ দেখবেন কি আমাদের ভিতরে এই জিনিসগুলো রপ্ত করা খুব কঠিন হবে না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।